যদি কেউ নামাজের শেষ রাকাতে না বসে ভুলে দাঁড়িয়ে যায়, তাহলে সে তার নামাজটাকে সহিভাবে কিভাবে শেষ করবে, সেই চমৎকার মাসআলাটি আজকে আপনাদের সাথে জানাবো, আপনাদেরকে শোনাবো। সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। তো নামাজ ইবাদতের মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এ কারণে শয়তান চায় বিভিন্নভাবে আমাদের মনোযোগ নষ্ট করে আমাদের নামাজকে বাতিল করে দেওয়ার জন্য। তো কেউ যদি তার নামাজে মনোযোগ হারিয়ে শেষ রাকাতে বসার জায়গায় না বসে ভুলে দাঁড়িয়ে যায়, এমন ব্যক্তির ক্ষেত্রে মাসআলার মধ্যে এসেছে, যদি নামাজটা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় এবং সে যদি শেষ রাকাতে ভুলে দাঁড়িয়ে যায় এবং সে সিজদায় যাওয়ার আগে যদি তার মনে হয় যে আমার তো বসার কথা কিন্তু আমি দাঁড়িয়ে গেছি, তাহলে সে ফিরে আসবে, অর্থাৎ সে সাথে সাথে দাঁড়ানো থেকে বসে যাবে এবং বসে সে তাশাহুদ পড়ে সুহু সেজদা দিয়ে তার বাকি নামাজকে শেষ করবে। অর্থাৎ সে ভুলে দাঁড়িয়ে যাওয়ার কারণে সাহু সেজদা দিলে তার নামাজটা সঠিক হয়ে যাবে। আর যদি সিজদায় যাওয়ার আগে মনে না হয়, রুকু সেজদা সবকিছু করে ফেলে, তো নামাজটা যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে সে আরো 1 রাকাত আদায় করে মোট 6 রাকাত আদায় করবে। আর এই 6 রাকাত নামাজ তার নফল হয়ে যাবে, আর সেই ফরজ নামাজটা আবার পুনরায় আদায় করতে হবে। আর যদি মাগরিব নামাজে এমন ভুল হয়, মাগরিব তো 3 রাকাত, বলে যদি শেষ রাকাতে বসে না বসে দাঁড়িয়ে যায়, মাগরিবে যদি কারোর এমন ভুল হয় এবং সিজদায় যাওয়ার আগে যদি তার মনে হয়ে যায়, তাহলে সে ফিরে আসবে, অর্থাৎ বসে যাবে, বসে সাহু সেজদা দিয়ে নামাজটাকে পুনরায় আদায় করে নিতে হবে। আর যদি সিজদায় যাওয়ার আগে মনে না হয়, তাহলে সে 1 রাকাত আদায় করে মোট 4 রাকাত আদায় করবে। আর এই 4 রাকাত নামাজ তার নফল হিসাবে আদায় হয়ে যাবে। মাগরিবের নামাজটাকে সে পুনরায় আবার আদায় করতে হবে। তো কেউ যদি শেষ রাকাতে বলে দাঁড়িয়ে যায়, তাহলে তার জন্য একটা নিয়ম, এইভাবে আদায় করলে তার নামাজটা সঠিক হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন প্লিজ।